এটা হইল আমার বাবার রওজা শরীফ। 1980 সনে এই রওজা করা হয়। এই গত রাত্রে সব বাইঙ্গা চুরা নেয়গা। কারা ভাঙছে আমরা তো দেখিনি এটা। যারা মাজারের দুশ্মনী করে সারা বাংলাদেশ জুড়ে যারা মাজারের দুশ্মনী করে ওই পথ অনুসরণ যারা করে তারাই সম্ভবত করছে। এটা হইল আমার বাবার রওজা শরীফ 80 সনে 1980 সনে এই রওজা করা হয়। করার পরে এই পর্যন্ত আইতেছি। তো কিছুদিন আগে এটা নিয়ে আবার আদালতে কেস চলতেছে। এটা স্ট্যাটাসকোপ আছে এবং এটার একটা টাক্সার করার জন্য আমরা এখনো এই একটা বেস গাইডটা 10টা কলম দিই। এই কলম দেওয়ার পরে বিট লেভেলে ঈদগাতি গতকালকে গাতার পরে এইটা এই গত রাত্রে সব বাইঙ্গা চুরা নেয়গা। এইটা 30% জায়গা আমার মায় ওয়াকফা দিছিল 93 সনে। দেওয়ার পরে এটা আমরা বাউন্ডারি করে রাখছি। রাজুক এই পর্যন্ত এটা এখন আর হস্তক্ষেপ করে না। কেস চলা দেখা আমরা এটা 47টা পালা দিয়া সিমেন্টের বাঁশের বেড়া দিয়া জায়গাটা আয়ত্তে রাখছি। এইটা গত রাত্রে এইভাবে বাইঙ্গা এই রড চট সব লইয়া গেছে গা এবং এই ঈদের বাউন্ডারি বাইঙ্গা লইছে গত রাত্রে। এইটা ইয়ার আগেও একবার ওই মাজার ভাঙছি। ভাঙ্গার পরে আমরা থানায় জিটি করছি এবং আজকে ভাঙ্গার পরও গত রাত্রে ভাঙ্গার পরও আমরা আজকে আবার একটা জিটি করছি। দুপুর গ্রাম 20 নম্বর সেক্টরে পড়ছে। 20 নম্বর সেক্টরে পড়ছে। মাজারটা পড়ছে একটা পার্কিংয়ে। এই জায়গাটা হইল একটা পার্কিং। হ্যাঁ, ওয়াকফা 93 সনে দেওয়া। এটা নকশা হারা কীভাবে করছে এই জানা নেই। আমার আব্বা একজন সুফি ছিলেন, কোরআনে হাফেজ আছিল। তিনি পিরালি করতো। 1980 সনে তিনি উপাধ বরণ করেন। তারপরে ভক্তবিন্দুরা এই মাজার করে। কোরআনে হাফেজ আছিল। কোরআনে হাফেজ হইতে গিয়া যতটুক লেখাপড়া করণ লাগে এইটুক করছে। কোরআনে পারদর্শী। কোরআনে হাফেজ হওয়ার পরে তো হাফেজ হয়েছে। ব্রিটিশ আমল থেকে এখানে 70 বছর ফিরালি করার পরে অসংখ্য ভক্তবিন্দু ছিল। 70 বছর পরে ইনি ইন্তেকাল করছে 1980 সনে। 80 সনে ইন্তেকাল করার পরে উনি থাকতেও এখানে কয়েক হাজার লোকের সমাবেশ নিয়ে উরস মাহফিল হইতো, মাসিক মাহফিল হইতো, ঈদের পরের দিন মাহফিল হইতো, যে কোনো প্রত্যেক ঈদের এই পরের দিন মাহফিল হইতো। এখানে শত শত আশেকান্দা প্রতিনিয়তই আসা যাওয়া ছিল উনি থাকতে। উনি মাইজবান্ডার দরবারে খেলাফত প্রাপ্ত খলিফা ছিলেন। হযরত কেবলা গোলাম রহমান গৌসুল আজমের খেলাফত প্রাপ্ত খলিফা ছিলেন শাহ সফিউদ্দিন আহমদ আল মাইজবান্ডারি। উনি ওই সময়ে উনি অনেক আলেমদের সাথেও এই এলমে তাসাউফ নিয়ে অনেক জ্ঞান চর্চা করতেন। অনেক শিষ্যবর্গ উনির খেলাফতপ্রাপ্ত হয়েও তারাও তরিকার বিভিন্ন পর্যায়ে খেদমত করতেন। তো আমাদের এই জায়গাটা আমার দাদি 93 সনে ওয়াকফা করে 30% জায়গা। যেহেতু ইনি থাকতে বইলা গেছিল যে আমার এই ইন্তেকালের পরে আমার যেখানে রওজা হবে সেখানে জায়গায় তোমরা ওয়াকফা করো। তখন আমার দাদি এই 93 সনে জায়গাটা 30% জায়গা ওয়াকফা করেন। ওয়াকফা করার পরে 2005 সালে উনি মৃত্যুবরণ করেন। তো এই পর্যন্তই প্রত্যেক বছরই উরস মাহফিল হয়, মাসিক মাহফিল হয়। কিন্তু ইদানিং আইসা এই যে গত দেশের 5ই আগস্টের পরে দেশের পরিস্থিতি উলটপালট হওয়ার পর থেকে কারা ভাঙছে আমরা তো দেখিনি। যারা মাজারের দুশ্মনী করে সারা বাংলাদেশ জুড়ে যারা মাজারের দুশ্মনী করে ওই পথ অনুসরণ যারা করে তারাই সম্ভবত করছে। আমার জানা মতে আমি তো যতটুকু জানি আমার দাদা খুব ভালো মানুষ ছিল এবং সুফি মতাদর্শের খুব ভালো একজন মানুষ ছিল। আমি আমার খেয়াল হওয়ার পর থেকে আমি এটাই জানি। মসজিদের ইমাম সাহেবই ছিলেন আমার দাদাটা। মসজিদের ইমাম সাহেবই ছিলেন। 19 বছর ইমামতি কোন মসজিদে? আমাদের কেন্দ্রীয় মসজিদ যেটা এখনো আছে মসজিদের পরে আমাদের সমাজে 20 নম্বর সেক্টরের উত্তর পাশে আছে। ইসলামিক সহিশুদ্ধ বিধানে মাজার আছে। আপনি মানতেন না, এটা হইল আপনার ব্যক্তিগত ভাব। আমি মানতাম না, এটা হইল আমার ব্যক্তিগত ভাব।
ইসলামের সহি শুদ্ধ হাদিস এবং তাফসির খুঁজলে পাওয়া যাবে। এটা অনেক আগের তুই আছে, এটা আল্লাহর একটা নিদর্শন জায়গা। মাজার হইল পবিত্র স্থান, এটা জিয়ারতের জায়গা। আমরা তাফসিরে হাদিসে যা পাইছি, অনেক হাদিসে আছে, বুখারী শরীফও আছে, তিরমিজি শরীফ আছে। মানে কোনো একটা হাদিস আছে জানা আছে নাকি একটু বলতেন? না, হাদিসটা আমার এই মুহূর্তে মনে নাই।